ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شرح محمد الشريف اللهم صل مولانا محمد وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আঘাত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমানের পথে পথচল থেকে আমার মন যেন
আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সোমবার, গত সোমবার 12 রবিউল আউয়াল, এই সোমবার, এই দিনে আমাদের নবী, আপনার নবী, সকলের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা আবারও নবীর শানে, রাসূলের উপর আমরা আবারও একবার উচ্চ স্বরে আমরা সকলেই দুরূদ পাঠিয়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যখন একবার যখন নবীর উপর যখন দুরূদ পাঠাবে, দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আছে নাকি নাই? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে কর্মে কি আছে? সওয়াব আছে। তাহলে এই মাসে যেহেতু 12 রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করছেন, আমরা সেই নবীজি সম্পর্কে আজকে কিছু কথা শুনবো, জানবো, বলবো। আর এই রবিউল আউয়াল মাস যখন আগমন হয়, তখন আমাদের মাঝে, সাধারণ ব্যক্তিদের মাঝে, শিক্ষিত ব্যক্তিদের মাঝে, আলেম ওলামাদের মাঝে দুটি দল হয়ে যায়, দুটি পাগল সৃষ্টি হয়ে যায়। এক দল বলতেছে মিলাদুন নবী, আর দল বলতেছে সিরাতুন নবী। তাহলে কোনটা সঠিক, কোনটা ভুল, আমরা আজকে আলোচনার মাধ্যমে জানবো, শুনবো ইনশাআল্লাহ। আমরা সঠিক যেটা সেটাই মানবো, সঠিক যেটা সেটাই আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, মিলাদুন নবী আর সিরাতুন নবী, আমরা মিলাদুন নবীর অর্থ আবিধানিক পারিভাষিক জানবো, সিরাতুন নবীর আবিধানিক পারিভাষিক জানবো ইনশাআল্লাহ। মিলাদ শব্দটি মূলত দুইটি আরবি শব্দ দ্বারা গঠিত। কয়টি? মিলাদ শব্দটি মূলত দুটি আরবি শব্দ দ্বারা গঠিত। এক হচ্ছে মিলাদ, এক নম্বর কি? মিলাদ। দুই নম্বর হচ্ছে আন-নবী। দুই নম্বর কি? আন-নবী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। আর মিলাদ শব্দের অর্থ হলো দুটি। কয়টি? সবাই বলেন, মিলাদ শব্দের অর্থ কয়টি? এক হলো মিলাদ, দুই হলো আন-নবী, যে নবী আর কখনো দুনিয়াতে ফিরে আসবে না। আমার সম্মানিত দিনী ভাইরা, এবার আসেন, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, জন্মকাল, জন্মকালী। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম, জন্মকাল, জন্মকাল। এই 12 রবিউল আউয়াল, এই সোমবার যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। তবে তারিখের ব্যাপারে বিভিন্ন মুফাসসির, বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন, কেউ বলেছেন নবীজি 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে সোমবার, এই সোমবারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 100% সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে তারিখটা সহিহ নয়। কেউ বলছে 12 রবিউল আউয়াল মাসে এই তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন। তাহলে দুইটি কি আপনার দুইজনের মতামত পাওয়া যায়,
কিন্তু সোমবারে যে জন্মগ্রহণ করছেন এটা 100% তারিখটা কিন্তু সঠিক নয়। সম্মানিত দিনী ভাইরা, আর নবী অর্থ হলো নির্দিষ্ট একজন নবী। আর নবী অর্থ কি? নির্দিষ্ট একজন নবী। তাহলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে 12 রবিউল আউয়াল মাসের সোমবারে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। কে বলেছেন? নবী বলেছেন। তবে বিভিন্ন উলামায়ে কেরামগণ বলেন যে কোন তারিখে জন্মগ্রহণ করছে নির্দিষ্ট করা হয় না। কেউ বলছেন 9 তারিখে, কেউ বলছেন 12 তারিখে। তাহলে আর নবী অর্থ মানে কি? নির্দিষ্ট একজন নবী না। আর নবী অর্থ কি? নির্দিষ্ট একজন নবী না। অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্দিষ্ট একজন নবীর নাম কি বলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে আন-নাবিয়্যু এর অর্থ নির্দিষ্ট একজন নবী, কারণ আন-নাবিয়্যু শব্দের শুরুতে আলিফ লাম যোগ করা হয়েছে। আর আরবি অভিধানে ডিকশনারি অনুযায়ী আলিফ লাম এর কারণে আন-নাবিয়্যু শব্দটি মারফা তথা নির্দিষ্ট হয়েছে। মারফা মানে হচ্ছে নির্দিষ্ট, নাকার হচ্ছে অনির্দিষ্ট। তাহলে মারফা নির্দিষ্ট মানে একজন নবীর নাম। একজন কি? নবীর নাম। আন-নাবিয়্যু মানে কি? একজন নবীর নাম। এটা নির্দিষ্ট করা হয়েছে। এটা কি? নির্দিষ্ট করা হয়েছে একজন নবীর নাম। আমি আপনাদের এই মসজিদের খতিব নির্দিষ্ট করা হয়েছে না? যদি এই জুমায় একজন আসতো, আগামী জুমায় একজন আসতো, হ্যাঁ, তাহলে নির্দিষ্ট করা হতো না। এখন যেহেতু আপনাদের এখানে প্রায় দীর্ঘ 3 বছরের কাছাকাছি রানিং চলতেছে, আমি প্রত্যেক সপ্তাহ এসে জুমার নামাজ পড়াতেছি, তাহলে আমি এখন নির্দিষ্ট খতিব। আমি এখন কি? নির্দিষ্ট খতিব। তার মানে আন-নাবিয়্যু মানে আমাদের নবী। নির্দিষ্ট করা। মারফা মানে কি? নির্দিষ্ট করা। মারফা মানে কি? আমাদের নবী। তাহলে আমাদের নবীর নাম কি? সবাই বলেন। আমাদের নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে তাই আন-নাবিয়্যু দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট একজন নবী, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী অর্থ কি বলে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অর্থটা কিন্তু খারাপ নয়। তাহলে আন-নাবিয়্যুর সাথে যেহেতু মিলাদ লাগানো হয়েছে, তাহলে আমাদের নবীকে ছোট করা যাবে না। যদি আন-নাবিয়্যুর সাথে নবীকে আন-নাবিয়্যুকে যোগ করা না হতো, তাহলে আমাদের নবী নির্দিষ্ট করা হতো না। এখন যেহেতু মিলাদের সাথে আমাদের আন-নাবিয়্যুকে যখন অ্যাডজাস্ট করা হয়েছে, তাহলে আমাদের নবীর সম্মান বেশি নাকি কম? এখন যারা শুধু মিলাদ করে, তারা যদি নবীকে এই মিলাদ করে, আর যারা সিরাত করে, সিরাত ওয়ালার নবীকে বাদ দিতে পারবে না। আর যারা মিলাদ করে, হ্যাঁ, আপনার জশ্নে জুলুস করে, তারাও নবীকে বাদ দিতে পারবে না। কেন? ওই যে আন-নাবিয়্যুর সাথে আর মিলাদের সাথে কি আছে? আন-নাবিয়্যু লাগানো আছে। তার মানে আন-নাবিয়্যু মানে আমাদের নবী নির্দিষ্ট করা। তাহলে মিলাদের সাথে যেহেতু আন-নাবিয়্যু যোগ করা হয়েছে, তাহলে আমাদের নবীকে কি অসম্মান করা যাবে না? ছোট করা যাবে না। তাহলে বুঝতে পারছেন তো? মিলাদুন নবী শব্দের অর্থ কি বুঝতে পারছেন? আশা করি। তাহলে মিলাদ শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট একজন জন্ম তারিখ। আর নবী অর্থ হলো জন্ম তারিখ। হ্যাঁ, নির্দিষ্ট একজন নবীর নাম, অর্থাৎ আমাদের নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নির্দিষ্ট করা
হয়েছে, তাহলে আমাদের নবীকে কোনো প্রকারে ছোট করা যাবে না। নবীকে আমরা সব সময় আমরা সম্মান দিব, সম্মান দিয়ে এসেছি, সম্মান দিব ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিদি ভাইরা, এবার আসুন সিরাতুন নবী। মিলাদের কথা শেষ, মিলাদের কথা কি শেষ? আমরা জানি যে মিলাদ শব্দের অর্থ খুশি, আনন্দ। হ্যাঁ, কিন্তু মিলাদুন নবী এখানে বাৎসরিক দুটা ঈদ আসে। কয়টা ঈদ? একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর তাহলে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। তাহলে আজকে আমরা ঈদুল আযহা আমরা পালন করে থাকি, বিভিন্ন পশু জবাই করে মানুষের মাঝে আমরা কি করে থাকি? গোশতগুলো বন্টন করে আমরা আনন্দ উল্লাস করে থাকি, আনন্দ করে থাকি। আর ঈদুল ফিতর মানে রমজানের একটি মাস আমরা রোজা রাখি, আর রোজার মাধ্যমে আমরা ঈদ করে থাকি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তার মানে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানে আনন্দের দিন, আনন্দের দিন। তো যেহেতু ঈদে মিলাদুন নবী অর্থ হচ্ছে জন্মকাল, জন্ম তারিখ, তাহলে এই দিনে আমাদের করণীয় হচ্ছে জশ্ন জুলুস, হালুয়া রুটি, মিলাদ, কিয়াম এগুলা না করে এই দিনে আমরা একটি রোজা রাখবো। আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন অন্যান্য সাহাবীরা একটি রোজা রেখেছেন, শুকরিয়া রোজা। কি রোজা? শুকরিয়া রোজা। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মনোমুগ্ধ বান্দা যখন আমার নেয়ামত পেয়ে যখন নেয়ামত শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে নেয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই দিন অন্যান্য সাহাবীরা রোজা রেখেছেন। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে যেই দিন ঈদ মিলাদুন নবী, ওই দিন আমরা জশ্নে জুলুস আমরা আদায় না করে, মিলাদ কিয়াম না করে, আমরা ওই দিন কয়টা রোজা রাখবো? একটি রোজা রাখবো। কিবারে? সোমবারে। কিবারে? সোমবারে। এমনিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন। কয়টি রোজা? সোমবার, মঙ্গলবার, বুধবার অথবা বৃহস্পতিবার। তখন রোজা তবে সোমবারে রাখতেন 100%, বৃহস্পতিবার রাখতেন 100%। তাহলে আমরা প্রত্যেক মাসে আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে কয়টি রোজা রাখতেন? তিনটি রোজা রাখতেন। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে সোমবারে কি জন্মগ্রহণ করছেন, তাহলে ওই দিন শুকরিয়া রোজা রেখেছেন। তাহলে আমরাও ইনশাআল্লাহ এই 12 রবিউল আউয়াল মাস যখন আসবে, আমরা এই দিনে সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিদি ভাইরা, সিরাতুন নবী, সিরা শব্দটি মূলত আরবি দুইটি শব্দ দ্বারা গঠিত। মিলাদুন নবীও দুইটি শব্দ দ্বারা গঠিত, সিরাতুন নবীও দুইটি শব্দ দ্বারা গঠিত। আমার সম্মানিত দিদি ভাই, এক নম্বর হচ্ছে সিরা, এক নম্বর কি সিরা, দুই নম্বর হচ্ছে আন-নাবিয়্যু, আন-নাবিয়্যু। এবার আসেন আরবি ব্যাকরণের নীতি অনুযায়ী এই দুটি শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী হয়েছে। সিরা শব্দটি আরবি শব্দ, সিরা শব্দটি কি আরবি শব্দ। এর অর্থ হলো চরিত্র, স্বভাব, আচরণ, পদ্ধতি, জীবন চরিত্র, জীবন বৃত্তান্ত, জীবন ইতিহাস। আমাদের নবীর কত ইতিহাস, শত শত অগণিত অসংখ্য কি বৃত্তান্ত আছে। কি আছে? বৃত্তান্ত আছে, জীবন ইতিহাস আছে। এই সিরা, এই 12 রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় হচ্ছে নবীজির যত বৃত্তান্ত, যত ইতিহাস আছে, প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা কি, প্রত্যেকটা জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। পুরা জীবনটাই, পুরা জিন্দেগিটাই হলো কি সিরা। পুরা জীবনটাই কি সিরা, পুরা জিন্দেগিটাই কি সিরা, পুরা মাসটাই কি সিরা, পুরা বছরটাই কি
সিরাত। আজকে আমরা সিরাতের খবর নেই না, আজকে আমরা মিলাদ নিয়ে আজকে আমরা পারাপারি করি। আমার সম্মানিত দিনী ভাই, আমার বলবেন হুজুর আপনারাই বলছেন মিলাদ জায়েজ নাই, আবার আপনারাই বলতেছেন মিলাদ জায়েজ আছে। হ্যাঁ, মিলাদ অবশ্যই আপনি দোয়া চাইতেছেন তো, আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন তো, দোয়া করা বন্ধ করা যাবে না। আব্বা আম্মার জন্য, এলাকাবাসীর জন্য মুসিবতে পড়ে গেছেন, এই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ আমাদের তাই দোয়া করাতে হবে। দোয়া করা বন্ধ করা যাবে না, দোয়া করা বন্ধ করা কি যাবে না। দোয়া অবশ্যই দোয়ার জায়গা দোয়া ঠিকই থাকবে। তবে আমাদের দেশে যখন 12 রবিউল আউয়াল মাস যখন আগমন হয়, তখন এক ধরনের সুন্নি বেদাতীরা দশটা জুলুস করতে করতে আপনার কি রাস্তায় জায়গা দেওয়া যায় না, হাজার হাজার মানুষ গাড়িতে দিয়ে দিয়ে দশটা জুলুস করে থাকে। এই ধরনের বেদাত করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদআতের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লা ইয়াতাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। বিদআতের ভাষণে নবীজি দুইটা কথা বলছেন, এক হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো। অথচ আজকে কোরআনের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর সাথে কোনো সম্পর্ক না। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, নবীজি যেটা করছেন আমরা সেটা করব, নবীজি যেটা করে নাই আমরা সেটা করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুতুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল বলেছেন, আমি যেটা করেছি তোমরা সেটা আদায় করো, আমি রাসূল যেটা করি নাই তোমরা সেটা করিও না। তাই আমার রাসূল, আপনার রাসূল, আমাদের সকলের রাসূল যেটা করে নাই আমরা সেটা করব, বলে সেটা করব না। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে সিরাত শব্দের অর্থ হচ্ছে চরিত্র, স্বভাব, আচরণ, পদ্ধতি, জীবন চরিত্র, জীবন বৃত্তান্ত, জীবন ইতিহাস। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা জীবন বৃত্তান্ত জানি তো, কাহিনী জানি তো মুসা আলাইহিস সালাম যখন মারার জন্য যখন নমরুদের দল, ফেরাউনের দল যখন আগমন করছেন, তখন আল্লাহ তাআলা মুসাকে বলছেন, ও মুসা তুমি টেনশন করিও না, আমি রব তোমার সাথে আছি। আমি রব কি তোমার সাথে আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এত মজবুত ছিল, মুসা আলাইহিস সালাম বলছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি যেটা হুকুম করছেন আমি ইনশাআল্লাহ আপনার উপর আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে। আপনি নমরুদের দল থেকে, ফেরাউনের দল থেকে আপনি অবশ্যই আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ফেরাউনের হাত থেকে, নমরুদের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করছেন কিনা? করছেন কিনা? ইউনূস নবীকে মাছের পেট থেকে রক্ষা করছেন কিনা? করছেন কিনা বলেন? এইভাবে অসংখ্য অগণিত নবীদের কাহিনী, নবীদের জীবন বৃত্তান্ত আছে নাকি নাই? আছে নাকি নাই? এই হচ্ছে সেই সিরাত। এই সিরাত, এই পুরা মাস, পুরা বছরটাই সিরাত। আজকে আমরা সিরাত নিয়ে গবেষণা করি না, নবীর জীবন নিয়ে আজকে আমরা গবেষণা করি না। আজকে নবীর জীবন বৃত্তান্ত নিয়ে, নবীর চরিত্র নিয়ে, স্বভাব নিয়ে আজকে আমরা কি করি না? গবেষণা করি না। গবেষণা করি যেগুলো কোরআনও নাই, হাদিসও নাই, সেগুলো নিয়ে আমরা গবেষণা করে থাকি। আমার সম্মানিত দিনী ভাই, তাহলে আসুন এই পুরা জিন্দেগি, পুরা জীবনটা, পুরা বছর, পুরা মাসটাই কি নবীজির সিরাত। তাহলে এবার আসুন, তাহলে আমরা সিরাত শব্দের অর্থ জানতে পেরেছি। এবার আসুন, আন-নবিয়্যু অর্থ হলো নির্দিষ্ট একজন নবী না। মিলাদুন নবী যখন আমি বলছিলাম কিছুক্ষণ আগে, মিলাদ শব্দের অর্থ কি, সিরাত শব্দের অর্থ কি, এখন আবার এসেছে আন-নবিয়্যু
অর্থ হলো নির্দিষ্ট একজন নবী না, যেহেতু নবী মানে কি মারফা, নবী মানে কি মারফা মানে নির্দিষ্ট, নাকারা মানে অনির্দিষ্ট। আমরা নাহও সরফের মধ্যে আমরা পড়ে এসেছি, যখন ক্লাস 9 10 এ আমরা পড়ছি, 6 থেকে আপনার নাহও সরফ এসেছে, আমরা পড়ছি, আমরা জানছি, শুনছি মারফা মানে নির্দিষ্ট, নাকারা মানে অনির্দিষ্ট। তো মারফা মানে নির্দিষ্ট করা হচ্ছে সিরাত মানে, হ্যাঁ সিরাত মানে হলো একজন নবী, আর নবী মানে নির্দিষ্ট একজন নবীর নাম। তাহলে আমাদের নবীর নাম কি সবাই বলেন? আমাদের নবীর নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের মহানবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের ইতিহাস, শুধুমাত্র জন্মকালীন ইতিহাস নয়, শুধু মিলাদুন নবী নয়, আমাদের নবী 63 বছরের জীবন ইতিহাসের নাম হচ্ছে সিরাতুন নবী। 63 বছর জীবনের ইতিহাসের নাম কি? সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে, আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। আসুন আমার সম্মানিত দিনী ভাইরা, মিলাদুন নবী সিরাতুন নবী এর মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী কেন তারা পালন করে আর আমরা কেন পালন করি না? একদল পালন করে, একদল কেন পালন করে না? প্রশ্ন আসে কিনা বলেন আমার সম্মানিত দিনী ভাইরা। মিলাদুন নবী এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আলোচনা করা, আর সিরাতুন নবীর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবন নিয়ে আলোচনা করা। কত বছরের? 63 বছরের জীবন নিয়ে আলোচনা করা। মিলাদুন নবীর আলোচনা ঈমান আনয়ন করা এবং ঈমানের উপর জীবন পরিচালিত করার দাবি করে না, কিন্তু সিরাতুন নবী দাবি করে এক আল্লাহর উপর ঈমান আনয়ন করা এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করার নাম কি? সিরাতুন নবী। কি সবাই বলেন? সিরাতুন নবী। 2 নম্বর হলো মিলাদুন নবী শুধুমাত্র আলোচনার নাম আর পালন করার নাম নয়, আর সিরাতুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার নাম, শুধু আলোচনার নাম নয়। তার মানে সিরাতুন নবী মানে নবীকে অবশ্যই মানতে হবে। মোট কথা মিলাদুন নবী দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আলোচনার বিষয়, পালনীয় বিষয় নয়, পালনীয় বিষয় নয়। পক্ষান্তরে সিরাতুন নবী হলো পালনীয় বিষয়। আর এই কথা স্পষ্ট যে আলোচনা কাজ করা দ্বারা হয় না, বরং কথা দ্বারা হয়। এর বিপরীত সিরাতুন নবী আলোচনা দ্বারা হয় না, বরং কাজে পরিণত করার মাধ্যমে হয়। বুঝতে পারছেন তো আশা করি আমার সম্মানিত দিনী ভাইরা। তারপরে মিলাদুন নবী তথা জন্মের আলোচনা জীবন ইতিহাস থাকে না, কিন্তু সিরাতুন নবী তথা জীবন ইতিহাসের ভেতর মিলাদ তথা জন্মের আলোচনাও থাকে। সুতরাং যারা শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে ব্যস্ত থাকে, তারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের আলোচনা করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসল জীবন তথা নবী জীবনের আদর্শ সম্পর্কে আলোচনা করে না। পক্ষান্তরে যারা সিরাতুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী জীবনের আদর্শ সম্পর্কে আলোচনা করে, তাদের আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্মের আলোচনা থাকে। তাই তো দেখা যায় যারা কারো জীবন ইতিহাস লেখেন, তারা তাদের ওই ব্যক্তির জন্ম সম্পর্কে আলোচনা করে থাকে। মোট কথা যারা শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে ব্যস্ত থাকে, তারা নবীর দোহাই দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই যে মিলাদুন নবী, দেখবেন যারা শুধু মিলাদুন নবী করে, তাদের পকেটে শুধু টাকা ঢুকে, টাকা ঢুকে। আপনারা দেখছেন কোন হুজুর তাদের বাড়িতে মিলাদ করাইতেন? দেখছেন? দেখেন না কেন? তারা জানে এটার ভিতরে কোনো ফায়দা নেই, এটার ভিতর কি না কোনো ফায়দা নেই।
এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, তারা কখনো নবীজির আশিক হইতে পারে না, কারণ নবীজির আশিক প্রেমিক লোক তাদেরকেই বলা হয় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী জীবনের আদর্শের অনুসরণ করে। অর্থাৎ একজন আশিক রাসূলের আলামত হলো জীবনের প্রতিটি কাজ ও প্রতিটি মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করা। কেননা সত্যিকারের আশিক তো ওই ব্যক্তি যে তার মাসুক তথা প্রেমিকার সকল বিষয়ের অনুসরণ করে, কোন বিষয়ের ক্ষেত্রে প্রেমিকার বিরুদ্ধাচরণ করে না। আজকে যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবীকে দেখতে পারে না, সিরাতুন নবীকে তারা অনুসরণ করে না। কিন্তু যারা সিরাতুন নবী পালন করে তারা মিলাদুন নবীকে কি তারা অনুসরণ করে থাকে। যারা সিরাতুন নবী পালন করে তারা কি মিলাদুন নবীকে অস্বীকার করে না, কি তারা মিলাদুন নবীকেও তারা কি সম্মান করে থাকে, আদায় করে থাকে। কিন্তু তারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবীকে কি অনুসরণ করে না। আসল আমরা যেহেতু সিরাতুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, দলিল ভিত্তিক আমরা সিরাতুন নবী আমরা পালন করব, মিলাদুন নবীকেও আমরা অস্বীকার করব না। যেহেতু মিলাদের সাথে কি আছে, আর নবীও আছে, মিলাদের সাথে কি আছে, আর নবীও যোগ করা আছে। আর নবী মানে আমাদের নবী। কার নবী? নির্দিষ্ট একজন নবী না, তার মানে মিলাদুন নবীর অর্থ হচ্ছে আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবীকেও অস্বীকার করা যাবে না, আর সিরাতুন নবীকে তো কখনো কোনোদিন অস্বীকার করা যাবে না। আমার সম্মানিত দিনী ভাইরা, এবার আসুন নবীজির আদর্শ গ্রহণ ছাড়া শুধুমাত্র প্রশংসা বর্ণনা দ্বারা নবীর উম্মত হওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আজ যারা সিরাতুন নবী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী জীবনের আলোচনা বাদ দিয়ে শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে পাগল পারা, তাদের সম্পর্কে আমি এতটুকু বলতে চাই যে তারা হলো সুবিধাবাদী। তারা কি? যারা শুধু মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবী পালন করে না, তারা সুবিধাবাদী। তারা কি? সুবিধাবাদী। তাহলে আপনি মিলাদুন নবীও পালন করতে হবে, সিরাতুন নবীও পালন করতে হবে। আসল কারণ তারা জানতে সিরাতুন নবী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী জীবনের আলোচনায় রপ্ত হলো। নিজের জীবনকে নবী জীবনের আলোকে করা, আমাদের পুরা জীবনটা কি করতে হবে? নবী জীবনের আলোকে করতে হবে। সিরাতুন নবী এর আলোচনার উদ্দেশ্য হলো নামাজ কায়েম করা। যারা সিরাতুন নবী নিয়ে আলোচনা করে তাদের উদ্দেশ্য হলো নামাজ কায়েম করা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ আদায় করা, যাকাত আদায় করা। তাহলে সিরাতুন নবীর লক্ষ্য উদ্দেশ্য হলো কি করা? নামাজ আদায় করা, নামাজ আদায় করা। আমার সম্মানিত দিনী ভাইরা, সিরাতুন নবীর উদ্দেশ্য হলো সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ আদায় করতে হবে, যাকাত কি আদায় করতে হবে। এখন আপনি নামাজ আদায় করছেন, যাকাত আদায় করেন নাই, তাহলে সিরাতুন নবী পালন হবে না। সিরাতুন নবীর উদ্দেশ্য এটা নয়। সিরাতুন নবীর উদ্দেশ্য হলো নামাজ আদায় করতে হবে, যাকাতও আদায় করতে হবে। সিরাতুন নবীর উদ্দেশ্য হলো যার উপর যাকাত ফরজ হয় তার উপর যাকাত দিতে হবে। যার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে সে নির্দিষ্ট সময়